আমরা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি। আমাদের এবারের অভিযাত্রা সাকা আনঅফিসিয়ালি ঘোষিত বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। 25 তারিখ ভোরে আমরা প্রথমে পৌঁছে যাই আলীকদম। সেখান থেকে চান্দের গাড়ি করে তিন্দু বাজারে পৌঁছে যাই সকাল 9:30টার মধ্যে। আমাদের সাইফুল ভাই তিন্দু বাজারে সকালের নাস্তাটা শেষ করে নিচ্ছে। এই যে এদিকে আমাদের ওস্তাদ, নিয়াজ খুব ভালো ছেলে। সকালের নাস্তা দ্রুত শেষ হওয়া মাত্রই আমরা নৌকা যোগে বেরিয়ে পড়ি রেমাক্রি বাজারের উদ্দেশ্যে। এই রেমাক্রি আসতে কতক্ষণ লাগলো? এই মাত্র রেমাক্রি এসে পৌঁছলাম। এখান থেকে আমরা সাকা হাফকের উদ্দেশ্যে আমরা রওনা দেব। মেঠু পথ দিয়ে আমরা এখন নাফাখুমের পথে হাঁটতেছি। আশা করি ঘন্টাখানেক হাঁটার পরে নাফাখুমে পৌঁছতে পারবো। আন্ডা কত করে? আন্ডা কত? আমরা কত ঘন্টা, কয় ঘন্টা গেল সময়? 1:30 বাজে। হ্যাঁ, মানে রেমাক্রি বাজার থেকে 1 ঘন্টা 40 মিনিট হাইটে আমরা ইয়াতে চলে আসছে নাফাখুম। সামনে আমাদের প্রথম যে লক্ষ্য নাফাখুম, সেই নাফাখুমের কাছাকাছি চলে আসছি। এই যে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। এই এই এমনি ঝর্ণার পানি ঝরতেছে, তাও আবার মানব পানি ঝরলে হবে কেমনে? নাফাখুম আমরা চলে আসছি 1 ঘন্টা 40-45 মিনিটের মধ্যে। রেমাক্রি বাজার থেকে হাঁটা শুরু করছি আর চলে আসলাম আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থল। এখান থেকে আমরা পরবর্তীতে যাব হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাকা হাফং সামিট করা। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওই যে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য। সম্ভবত বর্ষাকালে যখন পানির প্রচণ্ড স্রোত থাকে তখন নিরাপত্তার জন্য এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এই ব্রিজটি আছে।
এই যে এখানে একটা পাড়া দেখা যাচ্ছে উপরে, নিশ্চয়ই এটার নাম হচ্ছে নাফাখুম পাড়া। আর এখানে সইমারমা রিসোর্ট। দুইটা 10-এ আমরা নাফাখুম পাড়া থেকে আবার ট্রেকিং শুরু করলাম। এই যে আমরা শুরু করলাম। কালকে আমরা এদিক দিয়ে যাবো দিদির তলে রেখে এটা নবম সর্বোচ্চ, কি নাম? হাজরাছড়া। ওই যে পিকটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে হাজরাছড়া। এটা বাংলাদেশের নবম সর্বোচ্চ পিক। উস্তাদ, এখন আমাদের লক্ষ্য কি বলেন? আমরা তো এখন রওনা দিলাম। আমরা এখন নাফাখুম ঝর্ণা থেকে রওনা হলাম। আমাদের নেক্সট টার্গেট হলো সাকাহাফং। সাকাহাফং নাকি মাঝখানে কোনো একটা পাড়ায় আমরা আসলে আজকে সামিট করতে পারবো না, আমরা মাঝখানে যে কোনো একটা পাড়াতে থাকবো। তো আমরা হাঁটতে থাকবো, দেখা যাক। মোটামুটি আরো 5 থেকে 7 ঘন্টা হাঁটার টার্গেট। যদি আমরা সব মিলে ঠিক থাকে তাহলে যে পাড়াটা পাবো ওই পাড়াতে আমরা থাকবো। ঠিক আছে। 100 কিলোমিটার হাঁটবে বুড়া বেটারা। নতুন তো সাইফুল ভাই, আপনারা তো অনেক আগে গেছেন, ভিডিও করলে সমস্যা, পিছিয়ে পড়তে হয়। তো আপনি পিছনে বললেন কিভাবে? আর বাবারে, আমি এটা কভার দিতে গিয়ে অনেক এফোর্ট দিতেছে। নেটওয়ার্ক নাই তো এই জায়গায়, বুঝছেন না? এখন নেটওয়ার্ক না থাকলে কেউ একটা ট্র্যাক মিস করলে, পথ মিস হয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। হাঁটছি এত আস্তে হাঁটলে হবে না। হ্যাঁ, কোনটা যোগী? ও, এটা যোগী না? আর পাশেরটা আচ্ছা আতলাং, আর হচ্ছে জোতলাং। ওই যে ওইটা হচ্ছে জোতলাং, আর এটা হচ্ছে যোগী। এটা পাহাড়ি খ্রিস্টানদের, মূলত ওরা কনভার্টেড খ্রিস্টান। ওদের একটা চার্চ এখানে দেখা যাচ্ছে। সামনে একটা পাড়া দেখা যাচ্ছে, জানি না এই পাড়ার নাম কি। ছোটখাটো পাড়া একটা। হ্যাঁ, কয়েকটা পরিবার। পাড়াটা কেমন? হ্যাঁ, ছোট্ট এই পাড়াটির নাম যিশুরাম পাড়া। ফেরার পথে আমরা এই পাড়াতেই রাত্রি যাপন করি। আমাদের সামিট কি এখান থেকে দেখা যায়? কোনটা? হ্যাঁ, ওই যে গাছের পিছনেটা। হ্যাঁ, মাথা শুকা যায় এটা, মানে মাথা বাঁকা করা আর কি, সোজা না। তাহলে এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই হচ্ছে, এটা কি সাকা হাফং এর চূড়া না? আচ্ছা, এইখানে আমরা সামিট করব। যিশুরাম পাড়া থেকে শুরু করলাম। টাইম কয়টা?
কটা বাজে? এই কটা বাজে? 3:08। আমরা 3:08 শুরু করলাম। যিশুরাম পাড়া থেকে অনেকটা খাড়া ঢাল বেয়েই আমাদেরকে নিচে নামতে হয়েছে। রেখে দিই। আসলে পাহাড়ে ওঠানামার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়, সতর্কভাবে পা ফেলতে হয়। ভিডিও করতে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তাই আমি আপাতত ভিডিও করা বন্ধ রাখলাম। আসলে সাকা ভ্রমণে কোনো পারমিশন না থাকায় গাইড আমাদেরকে বারবার শব্দ করতে নিষেধ করছিল। সেই যিশুরাম পাড়া থেকে অনেকটা পথ ট্রেকিং করে এসে আমরা ক্লান্ত, তাই এই জিরিপথের এই নীরব একটা জায়গায় আমরা বসে রেস্ট নিচ্ছি। সাইফুল ভাই চলে আসছে। আর কতক্ষণ যেতে হবে? আর 5 ঘন্টা, 5.5 ঘন্টা। অনেকক্ষণ পর একটা খোলামেলা পরিষ্কার আকাশ দেখতে পেলাম, একদম খোলামেলা জায়গা। আমরা এখন আপহিল ট্রেকিং করছি। এই ঢালটা খুবই খারাপ, উঠতে খুব কষ্ট হচ্ছে। চলেন চলেন, ক্লিয়ারেন্স পাওয়া গেছে। একটু আগে আমাদের গাইড, আমাদের গ্রুপের লিডার রমন ভাইকে নিয়ে সামনে একটা পাড়ার গিয়েছিল। সেখানে আর্মিদের আনাগোনা থাকে, তো সেখানে আর্মি না থাকার কারণে আমরা এখন সামনে এগোচ্ছি। এখন 5টার উপরে বাজে, আমরা এখনো হাঁটতেছি। সূর্য এখন পশ্চিমে দিগন্তের আলিঙ্গনে, পূবে পাহাড়ের ঢালে গুদুলির রক্তিম আলোর প্রতিফলন, আর মাঝখানে আমরা যেন হেঁটে চলেছি স্বর্গের কোনো এক পথে। স্বর্গীয় সেই পথ দ্রুতই প্রবেশ করে রাতের আধারে। রাতের অন্ধকারে লতাপাতার ঘন জঙ্গলে এবং কিছুটা পথ পাহাড়ি জিরিপথে প্রায় 3 ঘন্টা হেঁটে আমরা আনুমানিক রাত 8:30টার দিকে পৌঁছি সাজাইপাড়াতে। সাজাইপাড়াতে রাতের খাওয়া দাওয়া শেষে আজকের মতো সবাই ঘুমিয়ে পড়ি। আমরা সাজাইপাড়ায় রাত্রি যাপন করে সকাল 9:39 রওনা হইলাম সামিট করার উদ্দেশ্যে।